গতকালকে ভিডিওটা ঠিক এর আগেই শেষ করেছিলাম, তো আবার এখান থেকেই শুরু করলাম। কাপড় চোপড় নিতে চলে এসেছিলাম ছাদে। আর শুভ বিকেল জানাই তোমাদেরকে, কারণ ভিডিওটা যখন দেখছো, যদিও ভিডিওটা বিকেল থেকেই দেখছো। তো নতুন আরেকটি ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। এত হাওয়া ছিল না ছাদে, তো কাপড় চোপড়গুলো তুলতেই আমি হিমশিম খাচ্ছিলাম। ভাবছিলাম শুধু তুলতে নিয়ে না বাইরে পড়ে যায়, কারণ যেগুলো বাউন্ডারির বাইরেও চলে যাচ্ছে হাওয়াতে, তো সেগুলোর উপরে বেশি ভয় ছিল। তো তারপরেও তুলে ফেললাম সব কাপড়। ওই দেখো ঘুড়ি উড়াচ্ছে আমাদের ছাদ থেকে কয়েকজন। ওই দেখো ঘুড়িটা। যে হাওয়া, আজকে ঘুড়ি উড়ানোরই দিন। দেখো এতগুলো কাপড় একসঙ্গে, সেই ওজন হয়েছে সেই। চলো বাড়ি ঘরে চলে যাবো। এখানে থাকলে একটা ধোয়া কাপড় চোপড় রাখবোই বা কোথায়, এতগুলো কাপড় নিয়ে মানে সেই ওয়েট হয়ে যায়। চলো জায়গা আসো। তো এখানে একটা জিনিস এসছে, তো সেটা বলেছিল ভিডিও করতে হবে, তো যদি করতে হয় তাহলে তো করবই। আর অনেক সময় হয় কি, প্রোডাক্ট পাঠানোর পরেও মানে ভিডিওর ইয়েটা হয় না। যেমন রাইস কুকার পাঠিয়েছিল, কিন্তু সেটা কিন্তু ভিডিও হয়নি। তো এরকম হয় অনেক সময়। তো এটাও কিন্তু একটা ব্র্যান্ড থেকেই গ্লাসগুলো আসা। তো দেখছিলাম খুলে যে কীরকম এসছে। সেই সকালবেলা দিয়ে গেছিলো, তো আমি এই যে এখন খুলছি। দেখো কাচের গ্লাস, ভীষণ সুন্দর হয়েছে দেখতে, অনেকটাই বড় সড়ো লম্বা। এই যে দেখো। তো ভাবছি 3টা গ্লাস নামিয়ে নিই, তাই না? আর বাকি 3টা থাক, এটা 6টা গ্লাসের একটা সেট। তো 3টা গ্লাস নামিয়ে নিচ্ছে আর 3টা গ্লাস থাকবে। আর এদিকে মিকি এসে চুপ করে দেখে গেল যে কি আসলো। যে কোনো জিনিস বাজার থেকে কিনে আনার পর বা ডেলিভারি বয় দিয়ে যাওয়ার পর ওর এসে দেখতে হবে যে কি এসেছে, মানে সব পাশে যেন খবর রাখে এরকম। তো এই যে হচ্ছে গ্লাসগুলো, কেমন হয়েছে কমেন্টে জানিও। তো এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে এখন। আর ও ওইদিকে আরেকটা কাজ করছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি ও কি করছে। তো দেখো 4 বস্তা মাল এই মাত্র ঢুকলো। মানে এখানে ভ্যারাইটি রয়েছে একদম, বিছানার চাদর, কুর্তি, তারপরে গাউন, নাইটি, হাউস কোট, 60 ইঞ্চি নাইটি, তার মোমবাটিক, চাদরে রয়েছে কয়েকটা কালেকশন, তাই না? 4 বস্তা ঢুকেছে। ওই দেখো সব আছে এখানে, গাউন, কুর্তি সব। আজকে একটা এলামুন্ডা ফুল ফুটেছে, টগর ফুল ফুটেছে। আর দেখো কি সুন্দর রোদ লাগছে গাছে। তো এই রোদটাই দরকার গাছে, তাই না? তো রোদ উঠলে ঠিক এরকমই রোদ লাগে গাছে। তিনটা কাপড় জন্য ছাদে গেলাম না। মিকি বাইরে বেরোনোর জন্য পুরো অস্থির করছিল, তারপরে ওকে আনিনি। ঘুম থেকে উঠে এই জায়গাটা দেখে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা, কারণ এই জায়গাটা এমন ও গোছানো। তো এগুলো কিচ্ছু কালকেও আমাকে গোছাতে দেয়নি, ও নিজেও গোছায়নি। কারণ অনেকেই ধরো যে ঘুম থেকে উঠে অনেকেই প্রোডাক্ট নেওয়ার জন্য মেসেজ করে, তো সেগুলোকে আবার করতে হবে, ওই জন্য একসঙ্গেই করবে। অনেকগুলো মেসেজ পেন্ডিং হয়ে আছে, এগুলো সব বুকিং নেবে, প্লাস এগুলো গোছাবে। এটা ওর উপর দায়িত্ব আর কি। আর আজকে হচ্ছে রবিবার। রবিবার শুভ সকাল তোমাদেরকে জানাই, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা নতুন একটি দিনে। আর কালকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার হচ্ছে আগামীকালকে। তো ওই জন্য আমরা আজকে নিরামিষ খাবো। কালকে যেন বাবার মাথায় জল দুধ ঢালতে পারি, সেই কারণে আজকে নিরামিষ খাবো। তো ঘরে কি কি আছে সেটা আগে দেখি, তারপরে ওকে বলবো আনার জন্য। আমার মনে হচ্ছে ঘরে বড়িও আছে, সয়াবিনও আছে। যদি না থাকে তাহলে ওকে বলতে হবে আনার জন্য, কারণ ও এগুলো আনলে এখনই এনে দেবে, তারপরে যে এইসব কাজে ব্যস্ত হয়ে যাবে। আর ও ব্যস্ত থাকলেই আমার সত্যি কথা খুব ভালো লাগে, কারণ ঘরের মধ্যে 3টা মানুষ, একজনের যদি মুড অফ হয়ে থাকে আর দুজনের ভালো লাগবে না, তাই না? তো এবার ওর এই বিজনেসটা শুরু হওয়ার মানে এই যখন আমরা লাইভ করছিলাম না প্রথম 2-1 দিন, 4-5 দিন হয়ে গেছিলো, তো তখন কিন্তু ওর মনটা একটু খারাপই লাগছিল। তো এখন আবার যেহেতু সব কিছু শুরু করেছে, তো ওই জন্য ওর ভালো লাগবে। তো চলো আমি প্রোডাক্ট বলছি, সয়াবিন আছে নাকি দেখে নিই। তো চলো দেখি, সয়াবিন তো থাকার কথা।
যদি থাকে তো ভালোই, আর নয়তো ওকে আবার বলতে হবে আনার জন্য। আর সমস্ত বাজার টাজার এটার মধ্যেই রাখি। তো দুটো ভিমবার আবার মা এখানে রেখে দিয়েছে, তো এটাকে আলাদা করে রাখতে হবে, কারণ ভিমবারের সাথে এই খাবার দাবার রাখলে না একটা আলাদা গন্ধ হয়ে যায়। তো ভিমবার কালকে এনেছিল ও, তারপরে মাকে বলেছিলাম রাখতে, তো এখানে রেখেছে আর কি। তো সেটাকে আলাদা করে সাইড করে রাখবো। আর তার সাথে দেখছিলাম আর কি রান্না করা যায়। তো খই আছে, খই বের করে নিচ্ছি, তারপরে ডালের বড়ি আছে, এগুলোকে বের করে নিচ্ছি। নিরামিষ রান্না তো টুকটাক করে এটা ওটা রান্না করলে হয়ে যাবে। তো এই যে দেখো মুড়িও কিন্তু এনে রেখেছি, তারপরেও কালকেও মুড়ি নিয়ে এসেছিলো। বলে কি মুড়ি তো শেষ, আমি বলি না 2 প্যাকেট আমি অর্ডার করেছিলাম। বলছে ও আচ্ছা থাক, মুড়ি তো কাজে লাগেই। তারপরে ওই যে মুড়ি ওখানে এই যে ড্রামের মধ্যে আছে, আবার এদিকে 1 প্যাকেট এক্সট্রা রয়ে গেছে। আর এটা বের করেছি হচ্ছে আতপ চাল। আতপ চালের আমি ভেবেছিলাম যে চালের গুঁড়ি মনে আছে, কিন্তু চালের গুঁড়িটা নেই। তো ওই জন্য আমি এখানে আতপ চাল বের করে নিয়েছি। এটাকে একটা বাটির মধ্যে জল দিয়ে আর কি মানে ইয়ে করে রাখবো, ভিজিয়ে রাখবো, তারপরে মিক্সিতে পেস্ট করে বড়াটা করা যাবে। আর যে চালটা এই প্যাকেটের মধ্যে আছে এটাও আমি মানে কৌটার মধ্যে ভরে রাখবো, কারণ কৌটাতে ভরলে না চোখের সামনেও থাকবে, দেখলেও মনে হবে। আর নয়তো ওই মানে ওই বালতির মধ্যে থাকে, ওটা দেখাও যায় না, অত মনেও থাকে না, তারপরে এটা থাকতে থাকতে নষ্ট হয়ে যায়। এরকমই হচ্ছে, মানে কি বলতো যে এখন কৌটার মধ্যে রাখলে এত কৌটা পাবো কোথায়। কিন্তু এখানে তাও চালের কৌটাটা ছিল জন্য আমি এটার মধ্যে রাখতে পেরেছি। তাও এটার মধ্যে ছিল হচ্ছে আগে গোবিন্দভোগ চাল, তো বর্তমান গোবিন্দভোগ চালটা বাড়ন্ত, তো ওই জন্য এই কৌটাটার মধ্যে আমি চালটা রাখতে পেরেছি। আর এদিকে ভাতটা বসিয়ে দেবো, সে কারণে হাঁড়িটাকে ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর একসঙ্গে সব কিছু করতে পারলেই ভালো লাগে। শ্রাবণ মাসের শেষ সোমবার হচ্ছে আগামীকালকে, তো গত সোমবারে কিন্তু আমরা করতে চেয়েছিলাম, কিন্তু কল্লোল তো বাড়িতে গেছিলো। তো তারপরে বাড়ি থেকে ওই দিনই আসে, তারপরে আসার পরে ওকে সকালবেলা ধরো যে একটা কিছু তো খেতে দিতে হবে, তো সেদিন আর হয়নি। আমরা ভেবে রেখেছিলাম যে আমরা পরের সোমবারে বাবার মাথায় জল ঢালবো, তো ওই জন্য কালকে সোমবারে আর কি করবো। কালকে সোমবারে মানে তো শেষ সোমবার মনে হয়। আর কালকে একজন কমেন্টে মনে বলেছিল যে নিচের যে ফ্রিজের স্টোরেজটা ওটা পেঁয়াজ আলু রসুন এগুলো রাখার জন্যই দেয়, কিন্তু সত্যি কথা এটা তো আমি জানি যে এইগুলোর জন্যই দেয়, কিন্তু তাও না আমি অনেক সময় দেখেছি অনেকের যে নিচেরগুলোতে অন্য কিছু রাখে। তো যার যেটা সুবিধা সেটাই, তাই না? যেমন যাদের হয়তো আলু রাখার দরকার তারা আলু রাখছে, যাদের অন্য কিছু রাখার দরকার তারা অন্য কিছু রাখছে। আর আমি না আলু সঙ্গে সঙ্গে দেখে তারপরে করছিলাম, একটা আলু দেখি নরম, তারপর সঙ্গে দেখি ওটা পচা, তারপরে এখন অন্য আলু কাটছি। তো বেছে বেছে যেগুলোর মধ্যে গাছ উঠে গেছে সেগুলো নিলাম। এগুলো কেন গাছ উঠেছে বলো তো? এই আলুগুলো এখানে ছিল আমরা যখন বাড়িতে চলে গেছিলাম, তো এবার অনেক দিন ঘরে থাকলে আলুর তো গাছ উঠবেই, তার মধ্যে এখন বর্ষাকাল, ওই জন্যই। তো এগুলো আগে দিয়ে দিচ্ছি, কারণ এগুলো পরে আরও বেশি গাছ উঠলে আর খাওয়াই যাবে না। দেখো ও গেছিলো বাজারে, তুমি আলাদা করো, আমি আর ধরবো না। কালকে পুজো জন্য রাখবা নাকি কাল থেকে? আমি সেটাই বুঝতে। পুজোর জন্য এখানে কলা তো নেই, কলা নেই, বেলও তো নেই, আপেল আর আছে, আপেল আর মৌসুম্বি, আম। সেটা তো ফল দিতে লাগে, কিন্তু সেরকম ফল হচ্ছে কীরকম দিতে হয় বলো তো? আচ্ছা, বোটা সবেত, ওটা ওইরকম করে দিলে হবে না, বোটা সবেত ফল আনতে হবে। হ্যাঁ রাখো। মিকির জন্য কিছু আনোনি? এইগুলাই খাবে আমাদের সঙ্গে আপেল। হ্যাঁ মৌসুম্বি আম সব কিছু রাখো একটা একটা। তো এই যে মা এসছে ফুল তুলতে এদিকে, এই হচ্ছে গাছ, আমি একটু টেনে দিচ্ছি কারণ নয়তো লাগাল পাবে না। সব গাছের ফুল তুলো না, কারণ কিছু ফুল রাখতে হয়। এগুলো একটু জল ছিটা দিও, কারণ রোদ উঠছে না, জলগুলো ফুলগুলো কেমন যেন একটা হয়ে গেছে। বাস ওইদিকে আছে আর অনেক। এই দেখো এখানে একটা অলকানন্দা ফুল ফুটেছে। টান দিতে পড়ে যাচ্ছে না, এগুলো পূজায় দেওয়া যাবে না, এগুলো দেওয়া যাবে না, শুটা হয়ে গেছে। নাই মিকি এইমাত্র আসলো, আর আমরা সকালে আজকে চা মুড়ি খেয়েছিলাম, ওই জন্য আর সকালের খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি।
বাঙালি খাবার চা আর মুড়ি। তো এই যে আমি আলু কেটেছি, আলু কেটে এগুলোকে ছোট ছোট করে পিস করে নিয়েছি, কারণ এগুলো দেবো হচ্ছে গাছের গোড়ায়। গাছের গোড়ায় যে কী সুন্দর সার হয়, আরেকজন এখানে বসে আছে, কী সুন্দর যে সার হয় গাছের গোড়ার জন্য, সে আর কি বলি। তো চলো গাছের গোড়ায় দিয়ে দিই। তো দেখো টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে তারপরে এখানে আমি ফলটা আর কি ঢেলে রেখে দিচ্ছি। এইমাত্র নিয়ে আসলো, তো আমি ওকে জিজ্ঞেস করলাম মাত্র আম একটা কেন, বলছে এই দুটো আমেই 100 টাকা নিয়েছে। মানে আমের সিজন শেষ, তাই আমের এত দাম, বুঝতে পারছো। তো দুটো আমের মধ্যে একটা আম তো ঠাকুরের জন্য রাখা হয়েছে, মা ঠাকুরকে দেবে, আর একটা আম এমনি এখানে রেখেছি আর কি। আর এদিকে হচ্ছে সোয়াবিনগুলো তো আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোকে জল ভালো করে নিংড়ে তারপরে প্লেটে তুলে নিচ্ছি। তো সোয়াবিন আলাদা করে ভাজবো, আলু আলাদা করে ভাজবো, তার মধ্যে যে মশলাটা দেবো সেটা রেডি করব। তো সব কিছু রেডি করে এদিকে যে কড়াইটাও বসিয়ে দিয়েছি। তো এদিকে তেল দিয়ে তারপরে এর মধ্যে প্রথমে ভেজে নেব আলুগুলো, তারপরে সোয়াবিনগুলো দিব, কারণ আলুটা অতটা তেল টানবে না, কিন্তু সোয়াবিন দিলেই তেলটা টেনে নেবে। তো একটু সামান্য লবণ, একটু সামান্য হলুদ দিয়ে আলু ভেজে নিচ্ছি। অনেকেই বলে কি আলু ভাজতে শুধু লবণ দিলেই হয়, হলুদ দিতে হয় না, কিন্তু আমার না হলুদটা দিতেও ভালো লাগে। কেন বলো তো, যে কালারটা খুব সুন্দর আসে। তো আলুগুলো তুলে নিয়ে এদিকে সোয়াবিনগুলো বসিয়ে দেবো, মানে বসিয়ে দেবো বলতে হচ্ছে সোয়াবিনটা ভালো করে ভেজে তুলে নেব। আর তার সাথে মশলার মধ্যে তো আজকে আদা আর হচ্ছে লঙ্কা এগুলো দিতে হবে, কারণ হচ্ছে নিরামিষ। দেখো একটা জানালা এই পাশে বন্ধ করে রেখেছি, কারণ এত রোদ ঢুকছে এই জায়গার মধ্যে, তো কড়াইয়ের মধ্যে রোদ লাগবে, সেই কারণে। ও মিকিকে নিয়ে গেছে ছাদে, মানে ও তো কাজ করছিল, মিকি এসে ওর কোলের মধ্যে চেপে বসে ওকে চাটছে, ওকে কী যেন বলার চেষ্টা করছে। তো সকালে উঠে আজকে ছাদে যায়নি, তো আমার মনে হলো এটাই। তারপর ওকে বললাম, তারপরে এখন ও ছাদে নিয়ে গেল মিকিকে। তো এগুলো সব রেডি করবে, সন্ধ্যার সময় প্রোডাক্ট সব ডিসপাস করবে, ওই কারণে চাপটা নেই। অন্য সময় যেটা হয় যে সকালবেলায় দৌড়ে যেতে হয় 11টার মধ্যে, তো সেটা তো আর এখন নেই, তাই মানে একটু রয়ে শয়ে করতে পারছে। তো যাই হোক, সয়াবিন তরকারি বানাবো, খইয়ের বড়া করব, আর হচ্ছে আরেকটা কি যেন আচ্ছা বড়ি ভাজা, এটাই হবে আজকে রান্না। তো ওকে বলছিলাম যে মুগ ডাল করবো কি, বলছে না না ডাল ডাল করার দরকার নেই, সোয়াবিন রান্না করছো তো। কারণ হচ্ছে যে নিরামিষে তো এগুলো ছাড়া আর কি হয়, তাই না। এই দেখো সোয়াবিনগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। অনেকেই বলে না সোয়াবিন নিরামিষ, আবার অনেকেই ধরে আমিষ সোয়াবিনটা। তো দেখো এখানে হলুদ, তারপরে জিরে আর হচ্ছে ধনিয়া গুঁড়ো একসঙ্গে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর এটার মধ্যে দিয়েছি আদা, তারপরে 5 ফোড়ন, গোটা দারচিনি, এলাচ, কাঁচা লঙ্কা, আর এই যে মশলাটা দিয়ে দেবো। কই গেছো তুমি? বাথরুম যাও, বাথরুম যাও, পা ধুয়ে দেবে, যাও 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 বাথরুম যাও। দেখো লাস্টে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছে হচ্ছে সোয়াবিন তরকারি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো নিরামিষের ব্যাপারই একটু আলাদা থাকে, অন্যরকম লাগে। আর তার সাথে তো আর যা রান্না করব এগুলো এখন রেডি করতে থাকবো। এই যে চালটাকে আমি জল দিয়ে ভিজে রেখেছিলাম অনেকক্ষণে, সেটা মিক্সির মধ্যে নিয়ে এটার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিব, দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর এই চাল বাটা দেখেই মনে হচ্ছে পিঠের কথা। তো এইবার তো ওই যে তালের সিজন, এইবার বলতে মানে এখন তো তালের সিজন, তো আমরা তো তাল এখনো পর্যন্ত আনা হয়নি। খইগুলো নামালাম যে খইয়ের বড়া করব বলে, এখন খইগুলো ঢালতে নিয়ে দেখি পুরো একদম ঝাঁঝরা করে ফেলেছে খইকে খেয়ে, মানে পোকা হয়ে গেছে। আমি রেখেছিলাম যে বড়া করবো জন্য, আমার না খইয়ের বড়া দারুণ লাগে। তো এখন বুদ্ধি করলাম কি তাহলে মুড়ির বড়া করি, এত সুন্দর আমি চালটা বাটলাম, এখন আবার করবো না কোনো কিছুর বড়া। তো মুড়িরও কিন্তু বড়া করা যায়, এই যে দেখো মুড়ি বার করে নিয়েছি, মুড়ির বড়া করি। চলো। কি করতেছো তুমি এগুলা এত সব এমন করে আওলায়া? এগুলো একটু ইয়ে করতেছি, ঠিকঠাক করতেছি।
ওগুলো সেল হয়েছে নাকি তোমার পিছনে? না না, এগুলো 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 সব সেল হয়েছে। কালকে একটু নতুনত্ব ছিল, সবার একটু আলাদা ভাল লেগেছে। কারণ এই যে কুর্তি ছিল কালকে, কুর্তি ছিল, তারপরে এই যে রঙ্গোলি বেডশিট, আবার এমনি নর্মাল বেডশিট যেগুলো দাম কম আছে, সবার রিজনেবল হয়ে গেছে সবার কাছে প্রাইসটা। তো দেখো মুড়ি কিন্তু এতগুলো নিয়েছি, কিন্তু এগুলো যখন মাখাবো তখন কিন্তু অল্পই হয়ে যাবে। তো এর মধ্যে দিয়ে দিলাম চাল বাটাটা, তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে কষলে মাখিয়ে নেব। আর যেহেতু আমি চালের সাথে লঙ্কা বেটে নিয়েছি, সেই কারণে লঙ্কার গুঁড়োটা দিলাম না। লঙ্কার গুঁড়োটা দিলে একটু লালচে লালচে হয়ে যেত, তো লঙ্কার গুঁড়োটা ওই জন্য আর দিলাম না। কাঁচা লঙ্কা বাটাই যেহেতু দিচ্ছি, এটার টেস্টটা একটু অন্যরকম হবে, কাঁচা লঙ্কা বাটা গন্ধটা সুন্দর আসবে। তো ভালো করে মেখে নিচ্ছি দেখো, একটু সময় নিয়ে ভালো করে চটকে মটকে মাখতে হবে, তাহলে আর কি মানে নরম হবে আর বড়াটা ভালো হবে। দেখো এদিকে জানলা বন্ধ, তারপরে সূর্যের আলো আসতেছে। এগুলো কি বানাচ্ছ? মুড়ির বড়া। কত ধরনের রেসিপি যে জানে। মুড়ার ডিম, খইয়ের বড়া করতে পারিনি, ওই জেদে মুড়ির বড়া করছি। কত কি যে খাওয়াবে। আমার খইয়ের বড়া দুর্দান্ত লাগে, উফ কি টেস্ট। খইগুলোকে ঝাঁঝরা করে ফেলছে পোকায়, মানে কাঠ পোকা ভিতরে ভিতরে শেষ করেছে, বুঝছো না? এবার মুড়ির বড়া খেয়েছো কোনোদিন? না, এবার প্রথম খাবো। ভাবলাম যে খই দিয়ে যেহেতু বড়া করা যায়, তাহলে মুড়ি দিয়েও নিশ্চয়ই বড়া করাই যাবে। যাবে না কেন, সব যাবে। তো এগুলো সব গুছিয়ে দিলাম, দেখো এই যে এগুলো সব গুছালাম। এগুলো বিক্রি হচ্ছে, এই সাইডেগুলো বিক্রি হচ্ছে। আর এই করে দেখানোই হয়নি, এগুলো আজকে দেখানো হবে। আর ওই করে চলো। আর এই সাইডে দেখো, এই যে এখানে বস্তার আরও অনেক মাল রয়েছে, এগুলো এখন খোলা হয়নি। আর এই জায়গাটা একটু এলোমেলো আছে, এই জায়গাটা পরিষ্কার করতে চাইছিলাম, ভাবছিলাম যে পরিষ্কার করবো, কিন্তু এখন আর সময় নেই, এখন স্নান করতে যাব। আবার অনেক কাজ রয়েছে, কাজগুলো হলো মানে অনেক ধরনের কাজ রয়েছে। অনেক কাজ বলতে কি, এগুলো প্যাকিং করতে হবে, জিনিস বার করে আবার মিলাইতে হবে জিনিসগুলো ঠিক আছে কিনা। আর এদিকে রান্না চলছে, আর আমি এখন স্নান করতে যাবো। রান্না কমপ্লিট? হ্যাঁ, এখন হচ্ছে বড়াটা করবো, আর হচ্ছে ওই যে ডালের বড়া, ডালের বড়ি ভাজবো, তাহলে রান্না হবে। তাহলে হয়ে যাবে। তাহলে স্নানে যাবো এখন? ইয়েস। ওকে, তো এখন আমি স্নানে যাবো। আপনি আমার মোবাইলটা একটু চার্জে দিয়ে তারপরে স্নান করতে যাবেন। আচ্ছা, আমি এখন মোবাইল চার্জে দিয়ে স্নান করতে যাচ্ছি। হ্যাঁ, দেখো রান্না শেষ করে নিয়ে এদিকে জল নিয়েছি মপের মধ্যে, কারণ হচ্ছে ঘর তিনটা মুছবো। রান্না শেষ করে নিয়ে মনে হচ্ছে একটু ঘরটা মুছি, তাহলে স্নান করে এসে ফ্রেশ লাগে। একটা বড়া খাচ্ছি, মানে মুড়ির বড়া, তো এটা কীরকম লাগে ঠিক আমি তো এর আগে করিনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। খইয়ের বড়া হয় না জন্য মুড়ির বড়া, তো একটু খেয়ে দেখছিলাম, অল্প একটু মুখে দিলাম, দারুণ হয়েছে। ধোয়া উঠছে, বুঝতে পারছো কি মুচমুচে হয়েছে। গরম ভাতের সাথে সাথে যদি থাকে একটু ডাল আর এই বড়া, ও জমে যাবে। তো ডাল তো করিনি, আমার তো খালি ভাতের সাথেই ভালো লাগে। ডালের সাথে যারা খেতে চায় তাদের তো ভালো লাগবেই, আমার এমনিতেই ভালো লাগে ভাত দিয়ে। তো ডাল তো না করলো আর কি করা যাবে, এমনি খাবে। দারুণ হয়েছে, একবার বাড়িতে ট্রাই করে দেখো, অসম্ভব টেস্ট লাগবে। এইবার দুর্গাপূজার শপিং কারা কারা করে ফেলেছো কমেন্টে জানিও তো। আমাদের তো শপিং বলতে আগে ভাগে কোনো দিনই কিছু হয়নি, আর যদিও হয় ওই পুজোর আগে আগে ঠিক, কারণ দোকানদারের বউ বলে কথা, সেই যখন ওর দোকান ছিল, নিজেদের যখন দোকান ছিল, যখন অনলাইন ছিল না, তখন তো অষ্টমীর দিনকে শাড়ি কিনে এনেছি, এমনও হয়েছে। কারণ ও আমাকে নিয়ে সময়ই পাচ্ছিল না যাওয়ার জন্য, আর আমি তো একাই গিয়ে যে কিনবো, তখন তো নতুন, আর তার মধ্যে আমি এখনও নতুনের জন্য না, আমি এখনও একাই শপিং করতে যেতে পারি না। কোনো কিছু কেনাকাটা মানে একটা কেউ সাথে গেলে তবে ভালো লাগে, কারণ নিজের মতামতে কিনবো, পছন্দ হবে কি হবে না এরকম একটা সবসময় মানে ফিলিংস আসতে থাকে। আর বাকি অন্যান্য সব কিছু একাই করা যায়, কিন্তু এই যে শপিংয়ের ক্ষেত্রে জামা কাপড় কেনা বা অন্য কিছু কেনাকাটি যেগুলো আর কি ব্যবহারের জন্য, সেগুলো একটু কেউ সাথে গেলে বেশি ভালো হয়। তো যাই হোক, আমাদের তো এখনও শপিং হয়নি। তোমরা কারা কারা শপিং করেছো একটু কমেন্টে জানিও। সত্যি কথা বলতে অন্যের শপিংটা দেখতে খুব ভালো লাগে। এই যে যারা যারা শপিং ভিডিও করে তাদের ভিডিওটা তখন দেখতে খুব আকর্ষণ লাগে, কে কী কিনলো।
তো যাই হোক, এই যে দেখো গুটুনকে দিয়ে দিচ্ছি সোয়াবিন তরকারি দিয়ে ভাত, ও সোয়াবিনও খায়, কিন্তু আজকে আমি যখন সোয়াবিনটা দিলাম তখন প্রথমে শুঙে খেতে চাইছিল না, পরে আবার যদিও খেয়েছে, কিন্তু আমার মনে হয় না এই ভাতও খাবে, ওর ভাবভঙ্গি দেখলে বোঝা যাচ্ছে। আর অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করছে দুর্গাপূজায় আমরা কোথায় থাকবো, তো আমরা আবারও বাড়ি যাচ্ছি দুর্গাপূজায়। আর এইবারও বলছিল একটু আগেভাগেই যাওয়ার জন্য বাড়িতে, কারণ অনলাইন বিজনেস তো বুঝতেই পারছো, কেউ পুজোর দিন কিনবে না বা পুজোর 2 দিন আগেও কিনবে না, হয়তো কেনাকাটা শেষ হয়ে যাবে পুজোর 1 সপ্তাহ আগেই, কারণ প্রোডাক্টটা পৌঁছাতে 6 থেকে 7 দিন সময় লাগে। আর সবার বাড়ি তো আর কলকাতার মধ্যে হয় না, একটু সাইডে হয়, তো সেই কারণে জিনিসটা পৌঁছাতে 6 থেকে 7 দিন লেগে যায়। তো এইবার আমাদের ইচ্ছে আছে, মানে আমাদের বলতে ওর, আমার মতে আমি মানে কোনো সময় ওকে করি না, কারণ গত বছর পুজোতে এখানে আমি বলেছিলাম যে থেকে যাই, কারণ কলকাতার পুজো তো দেখিনি কোনো দিন, তো এইবার একটু সুযোগ হয়েছে দেখার। ও এটা নিয়ে এখনও পর্যন্ত আমাকে কথা শোনায়, তোমার কথায় বাড়ি যেতে পারিনি, এখানে থেকে পুজো তো বেশি ভালো লাগেনি। যতই বলো মানে নিজেদের এলাকার পুজোর একটা ব্যাপার আলাদা থাকে না, এটাই, সে আমাদের এলাকা যদি এটা থাকতো এখানেও মজা হতো, কারণ এখানে আমরা কাউকে চিনতাম না ওই জন্য। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে ঘর মুছে স্নান করে এসে খেতেও বসে গেছি। আর সোয়াবিন তরকারিটা তোমাদের দেখালাম, আর এই হচ্ছে মুড়ির বড়া। তো ও খেয়ে বলুক কেমন হয়েছে। ভালোই তো, ভালো লাগে না? বোঝা যাবে না এটা মুড়ির নাকি। হ্যাঁ, খাইছো? কেমন হয়েছে? সেই পারা দাম নেই। সত্যি ভালো হয়েছে না? সে মুখে দিলে পরে একটা মুচমুচে ভাব সেই হচ্ছে।